2025 সালে এমন একটা স্কিল আছে যে স্কিলটা শিখলে প্রত্যেকটা মানুষ কাজ পাবে বা যে কাজের ডিমান্ড অনেক বেশি। এরকম আসলে প্রত্যেকটা কাজের মার্কেট প্লেসে ডিমান্ড আছে। আমি বলবো না যে এককভাবে কোনো কাজকে আমি বলবো না যে এই কাজটার ডিমান্ড বেশি, তবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সবসময় বেশি থাকবে, এটা আমি আবারও বলি। এবং এর পাশাপাশি ভিডিও এডিটিং এর চাহিদাটা 2025 সালে অনেক বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা ছোট হোক বড় হোক কোম্পানিগুলো এখন ভিডিও মার্কেটিং বেশি করে থাকে। তো সেই ভিডিও এডিটিং এর চাহিদা 2025 সালে অনেক বেড়ে যাবে বলে আমি মনে করি। ভিডিও এডিটিং এর চাহিদা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে এবং সামনে আরো অনেক বেড়ে যাবে। এবং যারা আসলে লোকাল ভাবে কাজ করে, বেসিক কাজবাচ্চা যেগুলো করে, মানে ক্যাপকাট দিয়ে এডিটিং, কাইনমাস্টার এডিটিং, বা অনেক সময় অনেকে আছে অ্যাডোব প্রিমিয়াম প্রো, ছোটখাটো যেভাবে কাজগুলো করে থাকে, তো এইভাবে করে কিন্তু আসলে কাজ পাওয়া যায় না, বা এইভাবে করে কিন্তু মার্কেট প্লেসে কাজ হয় না। না, মার্কেট প্লেসে কাজ করতে হবে বিষয়টা এমন না। আপনার যদি দক্ষতা থাকে, দেখা যায় কারো যদি দক্ষতা থেকে থাকে, সে ক্যাপকাটেও যদি ভালো কাজ করতে পারে, সে লোকাল ক্লায়েন্টেও কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারে। অ্যাডভান্স লেভেলে করতে হবে, যদি বেসিক বেসিক লেভেলে করে একদম বেসিকটা দিয়ে চলবে না। আমি আগেও বলেছিলাম যে বেসিকটা দিয়ে কখনো অনলাইন জগতে টিকে থাকা যাবে না। তার যদি ভালো দক্ষতা থাকে, সে লোকাল ক্লায়েন্টেরও অনেক কাজ করতে পারবে। আমার এমন অনেক কলিগ আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোনো কাজই করে না, কিন্তু বাংলাদেশে যে লোকাল কোম্পানিগুলো আছে, এদের ফেসবুক অ্যাড, এদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এদের লিড জেনারেশনে কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করতেছে। আমার তো স্যার অনেকগুলো চ্যানেল আছে, তো ওইখানে তো আমাদের ভিডিও তো তৈরি করতে হয়, আবার পাশাপাশি ফ্রিল্যান্সিং সব মিলে নিজের ভিডিও এডিটিং করার মতো সময় পাই না। তো এই ক্ষেত্রে আমি একজন ভিডিও এডিটিং খুঁজছি, কিন্তু এক্সপার্ট লেভেলে কেউ পাবে আমি খুঁজে কিন্তু পাচ্ছি না। যারা বেসিক, তাদের কিন্তু আমাদেরও প্রয়োজন নাই, লোকাল মার্কেটেও তাদের দরকার নাই, এমনকি ইন্টারন্যাশনাল তো প্রয়োজন নেই, তাদের পাত্তাই দিব না। এবং যারা ইন্টারন্যাশনালি বা ভালো কাজ পারে তাদের কিন্তু আমার পাচ্ছে না, কারণ তারা লোকাল মার্কেটে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তারা চলেছে, ফোকাস করছে ওইদিকে। সো এদিকে কিন্তু আমাদের আসলে যারা আমরা বেসিক যে ধরনের কাজগুলো পারি, তাদের কিন্তু কোনো কাজ হবে না। এবং স্যার আপনি দেখছেন কিনা যায় না, আপওয়ার্কে কিছু আগে কিন্তু একটা নোটিফিকেশন দিছে, সেটা হলো 2025 সালে এসে টপ কয়েকটা স্কিলের কথা বলছে আপওয়ার্ক, যে স্কিলগুলো প্রত্যেকের শেখা উচিত। তো তার মধ্যে প্রথমে ছিল হলো সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার। এটা সম্পর্কে রিসার্চ করে দেখলাম যে আপওয়ার্কে যত ধরনের কাজ আছে, এই কাজের মধ্যে 25% কাজ আছে হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে। তো সফটওয়্যার ডেভেলপমেন্টটা কেমন? অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে একটা হাইলি ডিমান্ডেড কোর্স। যদি এটা কেউ শিখে কাজ করতে পারে, তার মার্কেট ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে, কারণ এগুলো অনেক হাইলি স্কিল। সফটওয়্যার ডেভেলপমেন্ট, 3D অ্যানিমেশন, ঠিক আছে, এগুলো অনেক হাইলি, গ্রাফিক ডিজাইন, এগুলো অনেক হাইলি। তো এগুলো যারা ভালোভাবে শিখে, মূলত একদম ফুল লেভেলে যারা দক্ষতা অর্জন করে এই সেক্টরটাতে আসবে, সে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করার পরে কয়েকটা স্কিল দেখলাম, যে স্কিলগুলো আগামী কয়েক বছরে কোনো সম্ভাবনা নাই ডাউন হওয়ার। তো তার মধ্যে আমি 5টা স্কিল পেলাম। এক নম্বরে এআই এন্ড মেশিন লার্নিং। এআই কিন্তু আস্তে আস্তে অনেক আপডেট হচ্ছে। তো এআই সম্পর্কে আপনার কি মতামত? এআই নিয়ে আসলে আমি ব্যক্তিগত মতামত এখন দিতে পারবো না, এটা নিয়ে হয়তো আমি কোনো অন্য এক সময় বলবো ইনশাআল্লাহ। আর একটা দেখলাম হলো ডিজিটাল মার্কেটিং, একটা বাকেটের মধ্যে দেখলাম যে ডাটা এন্ট্রি, এগুলো দেখলাম, এরকম আরো কয়েকটা স্কিল দেখলাম। সো আমাদের প্রত্যেকটা স্কিল কিন্তু আস্তে আস্তে শিখতে হবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু আমরা দেখছি বর্তমানে ইদানিং কিন্তু প্রচুর হচ্ছে। কেননা যে সমস্ত কোম্পানি আছে, একটা কোম্পানি, যেগুলো কোম্পানি ছোট ছিল, তারাও কিন্তু বর্তমানে মার্কেটিং করছে, সোশ্যাল মিডিয়ার দিকে আগাচ্ছে। কেননা সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু তারা আসলে দেখছে যে আমরা ইন্টারন্যাশনাল হোক বা লোকাল মার্কেট হোক, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু কোনো ধরনের কাজ পাবো না। তো তারা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে আগাচ্ছে, যার কারণে কিন্তু একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের হায়ার করতে হচ্ছে। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছি, মোটামুটি লেভেল না, শুধু একজন হাইয়েস্ট ভাবে কাজ পারে, সে কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল যাবো না, আমরা কিন্তু লোকাল মার্কেটে কিন্তু অনেক ধরনের কাজ পাবো। হ্যাঁ, অবশ্যই।